আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে একটা বিষয় আছে কি, সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সহযোগিতা, সামগ্রিক সহযোগিতা ইত্যাদি হচ্ছে একটা কূটনীতির ভাষা। তো আমরা রোহিঙ্গা সমস্যা শুরু থেকেই আমরা এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। কারণ এখানে একটা জিনিস বোঝা দরকার যে এই রোহিঙ্গার সমস্যার সাথে যুক্ত বা এখানে ভূখণ্ডগতভাবে যারা যুক্ত এবং কারা এই রোহিঙ্গাদের নিয়ে খেলছে, বিষয়টা কিন্তু এইরকম না যে মানে মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের একতরফাভাবে উচ্ছেদ করছে। কারণ মিয়ানমারে কিন্তু মানে দীর্ঘদিন ধরে একটা অস্থিতিশীল পরিবেশ, দীর্ঘদিন ধরে সেখানে কারেন্ট বিদ্রোহী, কমিউনিস্ট বিদ্রোহী, তারপরে কী বলে অন্যান্য বিদ্রোহীরাও এখানে তারা তাদের কারো স্বায়ত্তশাসন, কারো স্বাধীনতা, এরকম নানান দাবিতে তারা কিন্তু এই আন্দোলনগুলো করছিল। তো এই আন্দোলনগুলোর মাঝে আসলে রোহিঙ্গারা চিড়েচ্যাপ্টা হয়ে গেছে, কারণ রোহিঙ্গাদের মধ্যে কোনো নেতৃত্ব ছিল না। আর রোহিঙ্গারা আগে পরে সবসময় তারা কিন্তু ভুল করেছে। তো যাই হোক, তারা ভুলের এই খেসারত দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক। যে কোনো জাতি গোষ্ঠী তার ভুলের খেসারত দেয়। আমরাও অতীতে ভুলের খেসারত দিয়েছি, এখনও কিন্তু জাতি হিসাবে আমরা নানান ধরনের ভুলের খেসারত দিয়ে যাচ্ছি। তো রোহিঙ্গাদেরও কিন্তু একই অবস্থা। যখন রোহিঙ্গারা আমাদের এখানে আসলো বা রোহিঙ্গাদের মিয়ানমারের কর্তৃপক্ষ বা মিয়ানমারের সেনাবাহিনী যখন ঠেলে দিল, তখন আমরা এটাকে যদি এটাকে মানে আন্তর্জাতিকভাবে এটাকে যদি আমরা তুলে ধরতে পারতাম এবং আমরা একটু মানে কি বলে শক্তিমত্তা দেখাতে পারতাম, যেমন এই শক্তিমত্তা কিন্তু একসময় জিয়াউর রহমানের সময় দেখানো হয়েছিল। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে একসময় মানে তখন জিয়াউর রহমান আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু সেনাবাহিনীকে মুভ করাই দিয়েছিলেন এবং সেনাবাহিনীকে মুভ করে দেওয়ার ফলে মিয়ানমারের সেই সময়ও সামরিক জান্তাই ছিল, তারা কিন্তু নমনীয় হয়েছিল। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার শাসনামলে যখন রোহিঙ্গাদের যখন এখানে ঠেলে দেওয়া হলো, তার এই ব্যাপারে মানে এটা কেমন যেন একটা গা ছাড়া ভাব। কারণ রোহিঙ্গাদের এই সংকটের পিছনে ভারত দায়ী আছে, রোহিঙ্গাদের এই সংকটের পিছনে চায়নাও যুক্ত আছে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে ভারতের সামরিক জনতাকে মানে চীনের সামরিক মিয়ানমারের সামরিক জনতাকে চীন যেমন সমর্থন করে, আবার মিয়ানমারের যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে এদেরকে কিন্তু চীন নানানভাবে সাহায্য সহযোগিতা করে, ভারতও করে। কারণ ভারতের সীমান্তের সাথে তো মিয়ানমারের বিশাল কথা বলা হয় যে মিয়ানমারের অভ্যন্তরীণ যত সংকট আছে তার সংকটের নানা গ্রুপের সঙ্গে চীনের একটা সম্পর্ক, চীনের এবং ভারতের একটা সম্পর্ক প্রকাশ্যে কখনো কখনো গোপনে গোপনে। তা এইরকম একটি বিষয় আমরা প্রপারলি আমরা এটাকে কাজে লাগাতে পারি নাই। আমাদের কূটনীতিক মানে প্রচেষ্টা ছিল খুব দুর্বল। এখনো কিন্তু আমাদের আসলে একটা দেশের শুধু মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে হয় না, বা একটা দেশের শিল্পায়নে স্বয়ংসম্পূর্ণ হলে হয় না। আজকের যুগে না, সেই আদিকাল থেকেই মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে যে কূটনৈতিক তৎপরতা সেটা কিন্তু খুব জোরদার থাকতে হয়। আমাদের এখানে কিন্তু এটা খুব দুর্বল। এই দুর্বলের একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা কূটনীতিক হন অথবা আমাদের এখানে যারা ফরেন অফিসে কাজ করেন তাদের মধ্যে দাসসুলভ মানসিকতা কাজ করে। তারা কারো চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। যেমন ভারতের সাথে যখন বসে আমাদের নেতারাও একই, আমাদের মানে আমলারাও একই, চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তারা ধরেই নেয় ও প্রভু আমি হলাম তার দাস। তো এইরকম একটা মানসিকতা যখন চীনের সাথে বসে, তখন চীন একটা বড় দেশ, আমি একটা ছোট দেশ। কিন্তু ডিপ্লোমেসিতে এটা চলে না। ডিপ্লোমেসিতে চোখে চোখ রেখে কথা বলতে হয়, আমরা এটা পারি নাই। তবে এইবার যেটা
চীনের সহযোগিতা চাওয়া হয়েছে আমার মনে হয়, কারণ এটা ঠিক ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমরা কিন্তু একটা চমৎকার জায়গায় অবস্থান করছি। আমাদের একদিকে ভারত, একদিকে চায়না, আর আমাদের একদিকে আছে উন্মুক্ত সমুদ্র। অর্থাৎ এর উপরে যেমন সাম্রাজ্যবাদী শক্তির লোলুপ দৃষ্টি আছে, আবার এর উপরে চীনেরও কিন্তু দৃষ্টি আছে। কারণ চীন যে করিডোর চেয়েছে, ইকোনমিক করিডোর, যেটা কুনমিং থেকে শুরু করে চিরং পর্যন্ত আসবে মিয়ানমারের মধ্য দিয়ে, সেটা কোন জায়গাতে আসবে? সেটা তো এই রোহিঙ্গাদের যে এরিয়া আছে তার মধ্য দিয়ে আসবে। তো কাজেই যদি রোহিঙ্গার সমস্যার সমাধান না হয়, ওইখানে যদি যুদ্ধ অবস্থা থাকে, তাহলে এই করিডোর তো চীন করতে পারবে না। তা আজকে এটা কিন্তু চীনেরও একটা দায় হয়ে দেখা দিয়েছে। কারণ চীন যেহেতু এই চীন বেল্ট অ্যান্ড রোডের যে মানে ওদের যে পরিকল্পনা, ওরা সারা দুনিয়াতে এটা করছে। ওদের সেই আদি সিল্ক রুটের নূতন নবসংস্করণ এইটা, এই কানেক্টিভিটি। তো এই কানেক্টিভিটি ওরা করতে চাচ্ছে, প্রস্তাবনা দিয়েছে। তো এইটাকে বাস্তবায়ন করতে হলে তার কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। আমি মনে করি এই সমস্যার সমাধানে প্রধান চীনের স্বার্থে রোহিঙ্গা সংকট, প্রধান প্লেয়ার হতে পারে হচ্ছে চায়না, এবং চীন তার নিজের স্বার্থে এই সমাধানটা করবে, এটা আমি মনে করি। এখন এটা আমাদের দিক থেকে সেইভাবে আগ্রহ দেখাতে হবে না, শুধু আমাদের দিক থেকে সেইভাবে যোগাযোগটা রক্ষা করতে হবে।